আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি কালকে গাছ থেকে ডুমুর পেড়েছিলাম। ডুমুরগুলো এই রাত্রে কেটে রাখবো সকালে কালকে রান্না করার জন্যে। ডুমুর কাটতে যেহেতু অনেক দেরি হয়, এর ভিতরে বীজ বার করতে হয়, ওই জন্যে ঘষে ঘষে আবার পরিষ্কার করতে হয়। সেই জন্যে আমি রাত্রে এই ডুমুরগুলো কেটে রাখছি। আপনারা আমার সাথে থাকুন। এই ডুমুরগুলো আমি এই দুভাগ করে নেবো প্রত্যেকটা। আর এর ভিতরে যে বীজটা থাকে সেটা এই চামচের গোড়া দিয়ে বীজটা বার করে নেবো। বীজটা এরকম বার করে নেবো প্রত্যেকটা ডুমুর। সব কেটে এরকম বীজ বার করে নিয়েছি। এটা রাত্রে ফ্রিজে রেখে দেবো, কালকে রান্না করব। এই ডুমুর কাটতে আমার মেয়েও আমার সাহায্য করেছে। এই ডুমুরটা সারা রাত ফ্রিজে ছিল, সকালবেলা বার করেছি, করে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটা সিদ্ধ করে নেবো। পানিতে দিয়ে দেবো একটু হলুদ, এই ডুমুরগুলো দিয়ে দেবো। এই ডুমুরটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এবার ঝুড়িতে নামিয়ে কড়াইয়ে সরষের তেল দিয়ে দেবো পাঁচফোড়ন, কেটে রাখা পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নেবো। ও ডুমুরের কেটে ধুয়ে রাখা আলু আর পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো। এই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছ। ডুমুরের আলু পেঁয়াজ চিংড়ি মাছ ভালো করে ভেজে নেবো। দিয়ে দেবো আদা রসুন বাটা, পানি, দিয়ে দেবো লবণ, হলুদ। আলুটা ভালো করে কষে নেবো। সিদ্ধ করে ধুয়ে রাখা ডুমুর দিয়ে দেবো, করে কষে নেবো। সময় ধরে কষতে হবে। ডুমুরটা আমি ভালো করে কষে নিয়েছি। এবার ঝোল দিয়ে দেবো। এবার ঢাকনি দিয়ে ভালো করে গলিয়ে নেবো। আমার এই ডুমুর রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এবার একটু চিনি দিয়ে দেবো। আমার এই ডুমুর রান্নাটা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেবো। এই ডুমুর রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন।